দেখুন শ্রী ভগবান যিনি যিনি অগণিত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যিনি অনন্তকাল অনন্ত নাগের উপর, যিনি অনন্ত নিদ্রায় চিরনিদ্রিত, সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, সেই দেবের আরাধ্য দেবতা, সেই পতিত পাবন, সেই ভুবন মঙ্গল, সেই করুণাময় শ্রী ভগবান, যিনি কলি যুগের প্রতি কৃপা করে যে ধন কোনো যুগে কোনো অবতারে, যে ধন জগতে কখনো বিতরণ হয়নি কোনো দিন, যা ছিল অনার্পিত, সেই অনার্পিত ধন ভগবান করুণা করে জীবের দ্বারে দ্বারে তিনি বিতরণ করেছেন। রূপ গোস্বামী পাদের উজ্জ্বল নীলমণি থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চৈতামৃতে তিনি একটা শ্লোক বর্ণনা করেছেন। কি না, অনার্পিত চরিং চিরাদ করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পয়ত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদাই হৃদয় স্কন্দরে স্ফুরত বা সচির নন্দনম। অনার্পিত চরিং চিরাদ, যা চিরকালই ছিল অনার্পিত, যা অর্পিত হয়নি। করুণায় অবতীর্ণ কলৌ, একমাত্র কলিতে করুণা করে অবতীর্ণ হয়ে কি দিয়েছেন? সমর্পয়তু উজ্জ্বল রসং, অর্থাৎ সেই গোলকের সঞ্চিত প্রেম ধন এবার স্বভক্তি শ্রিয়ম, অর্থাৎ ভক্তি মিশ্রিত করে জীবের দ্বারে দ্বারে তিনি বিতরণ করেছেন। মায়েরা, কথাগুলো শুনি অনেকের মুখস্থ, কিন্তু তাৎপর্য বুঝি না। এ বাবা, ভেবে দেখুন যে ভগবান যোগী ঋষি গন্ধর্ব কিন্নর যুগ যুগ সাধনা করছে যার চরণের জন্য, সেই ভগবান এবার জীবের হাতে ধরে পায়ে ধরে সেই প্রেমধন তিনি বিতরণ করছেন। আচ্ছা, কোনো প্রয়োজন ছিল মা আসতে? প্রয়োজন ছিল? বলুন। যার গ্যাস্ট্রিকের দোষ, জীবনে ঘি কিনে খায় না, আচ্ছা সে যদি ঘি কিনে খায় তো ঘিয়ের দাম কি 1000 টাকা থেকে 200 টাকা কেজি হবে? হবে না। এ জগতে যা সুগারের দোষ, যে সন্দেশ খায় না, আচ্ছা সে যদি সন্দেশ না কেনে তো সন্দেশের দাম কি 200 টাকা থেকে 20 টাকা কেজি হবে? হবে না। এ জগতে যে অন্ধ, যে আয়না কেনে না, যে আয়না দেখে না, সে যদি আয়না না কেনে তো আয়নার ফ্যাক্টরি কি বন্ধ হবে? হবে না। তদ্রূপ কোনো অভক্ত যদি ভগবানকে ভালো নাও বাসে, তাতে আমার ভগবানেরও কিছু আসে যাবে না। তাই যদি হয়, কেন ভগবান জীবের হাতে ধরে পায়ে ধরে নাম দিচ্ছেন, প্রেম দিচ্ছেন? কেন? কারণ কি না, ভগবানেরও একটা স্বার্থ ছিল, এটা আপনি আমি অনেকেই তা জানি না। যদি বলেন স্বার্থ কি, বাবা পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কোনোদিন কোনো কর্ম করে না। করে কি? এই যে আমি রাজীব, আমার সুদূর সাতক্ষীরাতে বাড়ি, আজ আমি এখানে এসেছি কেন? আমার একটা স্বার্থ আছে। এ বাবা, আমার স্বার্থটা কি? জাগতিক জগতের অর্থ, কীর্তন শেষ হবে আমি আমার অর্থ নিয়ে চলে যাব, এটা আমার স্বার্থ। আপনারা অনেকে মনে করেন রাজীব বাবু খুব বড় ভক্ত। ভক্ত হয় এত সস্তা নয়। কি কেমন ভক্ত? কীর্তন শেষ হবে 500 টাকা কম দেবেন যাওয়ার সময়, দেখবেন ভক্ত কারে কয়। না, আমি আমার কথা বলছি, আমি অন্যদের কথা বলছি না। কথাগুলো মন দিয়ে শুনবেন, তাহলে ভেবে দেখুন স্বার্থ বই কেউ কোনো কর্ম করে না। তাহলে ভগবানের স্বার্থটা কি? বাবা, এই যে আমার কমিটি দাদারা কীর্তন দিচ্ছে, মনে করেন এদের স্বার্থ নাই? এদের বিশাল স্বার্থ। যান আপনি ভিক্ষার জন্য এই সনাতন ধর্মের মানুষের বাড়ি বাড়ি যান, যে দাদা কৃষ্ণ সেবার জন্য 10 টাকা দেন, দেখবেন সাগর শুকিয়ে গেছে, তাই না? এরাই বলবে যে এরা বছর বছর মেলা টাকা তোলে, কিছু টাকা হরিবাসরে খরচ করে আর কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করে, দেখবেন এরাই বলে। ভেবেছেন
এ বাবা, তুমিও তো ওই দলে থাকতে পারতে, তাহলে তুমিও কিছু পেতে। ও থাকবে না, কিন্তু আন কথা বলতে ছাড়বে না। দেখেছেন মায়েরা? এই জন্য ভেবে দেখুন, পৃথিবীতে যা কিছু সব ঈশ্বর আমাকে দিয়েছেন, কিন্তু আমরা ভগবানকে কি দিতে পারলাম, এটাই বড় বিষয়। ভগবান কি চায়? ধন নয়। ভগবান কি চায়? ঐশ্বর্য নয়। ভগবান কি চায়? পাণ্ডিত্য নয়। ভগবান কি চায়? রূপ না। কি চায়? ভক্তের প্রেম, ভক্তের ভাব। এটাই ভগবান একমাত্র আশা করে, এই ছাড়া কিছু নয়। তাহলে ভগবানের স্বার্থটা কি? এই যে আমার কমিটি দাদারা কীর্তন দিচ্ছে, স্বার্থটা কোথায়? এরা জানে বাগানে যদি ফুল ফোটে তো ভ্রমরকে নেমন্তন্ন করতে হবে না, ওই ফুলের গন্ধেই ভ্রমর ছুটি আসবে। তদনুরূপ কোথাও যদি হরিবাসর হয়, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করা লাগবে না, ওই হরি নামের ধ্বনি শুনেই এ বৃন্দাবনে ছুটি আসবে। আর তখনই তাদের স্বার্থ সিদ্ধি হবে। কেন? একমাত্র ভক্তের চরণ ছাড়া, চরণ ধুলির কৃপা ছাড়া কোনদিন ভগবানের কৃপা পাওয়া যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হাজার হাজার ভক্ত এই বৃন্দাবনে ছুটে আসবে, ছুটে আসবে। এই বৈষ্ণবের চরণ ধুলি বৃন্দাবনে পড়ে রবে, পড়ে রবে। আমার দাদাদের একটাই বাসনা, ওগো দয়াময়, তোমার চরণ পাইনি দুঃখ নাই, কিন্তু এমন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি তো পেলাম। কি বাবা বলুন? এই জন্য এমন মহতি হরি সবার আয়োজন করা হয়েছে। তাহলে ভগবানের স্বার্থটা কি? ভগবান নিজে বলেছে যে আমি ভক্তি দিতে কাতর নই, কিন্তু মুক্তি দিতে কাতর নই, কিন্তু আমি ভক্তি দিতে কাতর হই। কি বাবা ভেবে দেখুন, তোমরা যদি আমাকে চাও, তোমরা তো আমার কাছে মুক্তি চাও, আমি লিমিটেডের মধ্যে মুক্তি দিতে পারবো, কিন্তু ভক্তি আমি দিতে পারবো না। কেন? ভক্তিটা হলো ভক্তের ঘরের সম্পত্তি, ভক্তিটা আমার সম্পত্তি নয়। এই জন্য আমি ভগবান সেই ভক্তের প্রেম ভক্তির লোভে বারবার ধরা দামে ছুটে আসি। দেখেছেন, আমার একটাই লোভ, যে ভক্তের সেই প্রেম, ভক্তের সেই ভক্তি, যারা সেই প্রেম ভক্তিটুকু আমাকে দিতে পারে, আমি ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যাই। দেখেছেন? তাই তো আমার ভগবান সেই প্রেম ভক্তির টানে এই জগতের মাঝে তিনি আজ এসেছেন। সেই প্রভুর রূপ মাধুর্য, মাধুর্য বৃন্দাবন নবদ্বীপে একজনা দেখেছিল। তিনি কে? তিনি হলো সনাতন মিশ্রের কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া। বাবা, এখানে প্রশ্ন আসতে পারে যে নবদ্বীপে মহাপ্রভু আসার পর তার উপমাধুর্য সবাই দেখেছেন, কি বাবা? তাহলে শুধু বিষ্ণুপ্রিয়ার নামটা আসবে কেন? কি বাবা প্রশ্ন আসতে পারে কিনা? সবাই দেখেছিলেন আমার গৌর হরিকে, তাহলে বিষ্ণুপ্রিয়ার কথাটা আসছে কেন? এটাই হলো তত্ত্ব। কারণ সবার সব অধিকার থাকে না। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, এক এক স্তরের ভক্ত এক এক রকম রস আস্বাদন করে, সবাই সব রস আস্বাদন করতে পারে না। কেমন? আচ্ছা, আমার স্ত্রী আমাকে যে রূপে দেখে, আমার মা আমাকে সেই রূপে দেখে তো? দেখে না। আবার আমার মা আমাকে যে রূপে দেখে, আমার স্ত্রী কি আমাকে সে রূপে দেখে? দেখে না। কারণ অধিকার নাই। কি বাবা? এই জন্য মা শচী দেবী আমার গৌর হরির যে রূপ দেখেছিল, বিষ্ণুপ্রিয়া সে রূপ দেখেনি।
আবার বিষ্ণুপ্রিয়া যে রূপ দেখেছিল আমার মা সচী দেবী সে রূপ দেখে নি। বেলি অবসান কালে কাকে একখানা গাগরি নয়ে বিষ্ণুপ্রিয়া গিয়েছিল সুরধনী গঙ্গায় জল আনতে। যেই মাত্র গাগরি খানা সুরধনী গঙ্গার জলে ডুবিয়েছে জানো মা, ওই সময় একটা দুর্ঘটনা ঘটলো। যদি বলেন দুর্ঘটনাটা কি, আমার মহাপ্রভু যতদিন নবদ্বীপে ছিলেন ততদিন তিনি দিনে 3 বার গঙ্গা স্নান করতে যেতেন, গঙ্গাকে প্রণাম করতে যেতেন। জানেন সেদিনও তার ব্যতিক্রম হয়। তিনি কি করেছিলেন, ওই বেলি অবসান কালে মা পতিত পাবনী গঙ্গাকে প্রণাম করবার জন্য তিনি সভক্ত সঙ্গে সদল বলে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে হরিধ্বনি করেছিলেন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি আলোকিত করে যখন প্রবেশ করলো আমার বিষ্ণুপ্রিয়ার করুণ কুমারে। আমার বিষ্ণুপ্রিয়া করুণ ছুটে গেল গৌর রূপ পানে। যেই মাত্র গৌর রূপে নয়ন পড়ল বিষ্ণুপ্রিয়ার আখি পাখি গৌর রূপেও ফাঁদে পড়ে গেল। ফাঁদে এমন রূপের মানুষ কি জগতে হয়? এমন রূপের মানুষ কি জগতে হয়? গৌর রূপে নয়ন দিয়ে 14 বৎসরের একটা মেয়ে নয়ন জলে কাঁদে। আচ্ছা মা, পৃথিবীতে কোনোদিন শুনেছেন রূপ দেখে মানুষ কাঁদে? রূপ দেখে মানুষের কামনার সৃষ্টি হয়। সেই রূপে মুগ্ধ হয়ে একটা ছেলে একটা মেয়ে উভয় প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে তারা সংসার পরিত্যাগ করে, ধর্ম অধর্ম ভুলে যায়। কিন্তু ভেবে দেখুন, জাগতিক জগতের রূপে মানুষ ধ্বংসের দিকে ধাবিত হয়, কিন্তু যদি কেউ নিজের স্বরূপকে নিজে দেখতে পারে কি হয়? সেদিন তার কাঁদতে কাঁদতেই জনম চলে যায়। কিবা সেদিন তার কাঁদতে কাঁদতেই জনম চলে যায়। বিষ্ণুপ্রিয়ার আঁখি পাখি যেই মাত্র গৌর রূপে পড়ল, জানেন আত্মহারা হয়ে কখন যে বিষ্ণুপ্রিয়ার কাখের গাগরি খানা সুরধনী গঙ্গার জলে ভেসে গেছে বিষ্ণুপ্রিয়া নিজেও তা জানে না। সত্যি বাবা, এমনই হয়। আমার গৌর রূপে কৃষ্ণ প্রেমে যাদের একবার মন মজেছে, বাহ্যিক জগতের আর তার কোনো মায়া আর তার থাকে না। এই জন্য শাস্ত্রে বলছে এই জ্ঞান শূন্য ভক্তি
ভক্তি যতদিন জীবের না হবে ততদিন জীব ঈশ্বরকে লাভ করতে পারবে না।